ইসকনের বিগ্রহ সেবা কে তুমি করবে? শোনা, বিগ্রহ সেবার কিছু নিয়ম আছে। হ্যাঁ, ইসকনের বিগ্রহ সেবার কিছু নিয়ম আছে। যেরকম আমাদের যে বিগ্রহ সেবা সেটা পঞ্চরাত্রিক বিধি অনুসারে করা হয়। পঞ্চরাত্রিক বিধি, নারদ পঞ্চরাত্রিক বিধি অনুসারে। অর্থাৎ আমরা যেরকম মন্দিরে যেরকম বিগ্রহ সেবা করি, অষ্টকালীন পূজা হয় মন্দিরে। অষ্টকালীন পূজা মানে 8 বার ভোগ লাগবে, 8 বার আরতি হবে। প্রত্যেক দিন ড্রেস চেঞ্জ করা হয়। তারপরে প্রত্যেক দিন সকালবেলা ড্রেস চেঞ্জ করা হয়, ভারী ড্রেস পরানো হয়, আর রাত্রিবেলা আবার এই ড্রেস খুলে দিয়ে হালকা ড্রেস পরানো হয়। হ্যাঁ, হালকা, হ্যাঁ, এইসব মালা টালা সব খুলে দেওয়া হয়, পাগড়ি টাগড়ি সব খুলে দেওয়া হয়। তারপরে হালকা ড্রেস পরানো হয়, তখন রাত্রিবেলা শয়ন দেওয়া হয়। তো এইভাবে 8 বার অষ্টকালীন পূজা হয়। কিন্তু যারা গৃহে থাকে, তো গৃহে যারা বিগ্রহ সেবা করতে চায়, যেরকম নিতাই গৌরাঙ্গ বিগ্রহ আছে, তারপরে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে, জগন্নাথ বলদেবের বিগ্রহ আছে, গোপালের বিগ্রহ আছে। এবার যারা বিগ্রহ সেবা করতে চায় তো বিগ্রহ রাখতে পারে। আর অনেকে চিত্রপট রাখে। চিত্রপট যেরকম আমাদের এখানে রাধা দামোদর গৌরহরি আছে, এরকম একটা চিত্রপট বান্ধিয়েছে। আর এখানে জগন্নাথ বলদেবের চিত্রপট ওখানে আসন উপর রেখেছে, নিচে পরম্পরা রাখে, ব্যাস এইভাবে। তো এইভাবে যারা বিগ্রহ সেবা করে, তো বিগ্রহর কিছু নিয়ম আছে। বিগ্রহ রাখলে তাকে সেবা পূজা করতে হয়। অনেক ভক্তরা আছে তারা শুধু একাদশীর দিন ড্রেস চেঞ্জ করে। গৃহস্থরা একাদশীর দিন ড্রেস চেঞ্জ করে, আর অন্য দিন আর ড্রেস চেঞ্জ করে না। অন্য দিন কী করে, যে ফুল তুলসী পাতাগুলো কেড়ে দেয় রাত্রিবেলা, সকালবেলা আবার হচ্ছে ফুল তুলসী পাতা দেয়, দিয়ে তারপরে ধূপ করে আরতি করে, তারপরে নিয়মিতভাবে ভোগ, হ্যাঁ, যারা ভোগ নিবেদন করে এরকমভাবে ভোগ নিবেদন করে। আর অনেকে এরকম করে নিয়মিতভাবে, তারা প্রত্যেক দিন স্নান করায়, পঞ্চরাত্রিক বিধি অনুসারে স্নান করায়। বিগ্রহ থাকলে যে বিগ্রহকে স্নান করায় পঞ্চরাত্রিক বিধানে। মানস পূজা করতে হয়, মানস পূজা। এই মানস পূজা বিগ্রহকেও করা যায়, আবার চিত্রপটকেও করা যায়। কীরকম মানস পূজা? যেরকম মানস পূজা, তুমি একটা ছোট একটা থালা নিলে, থালার মধ্যে চন্দন দিয়ে অঙ্কন করলে, স্বস্তি অঙ্কন করতে হয়। অঙ্কন করলে ওখানে ফুল তুলসী পাতা দিলে, তারপরে ভগবানকে, তোমার যে বিগ্রহ থাকবে সেই বিগ্রহকে আহ্বান করতে হবে। আহ্বান করে ওই আসনে, মানে ওই যে থালার উপরে বসাতে হবে, যে এখানে আসো। ওখানে তো মানুষে দেখছে তুমি ওখানে এসছে, মানুষে আসে, বুঝতে, মানুষ সব মনের দ্বারা আনতে হয়, ধ্যানের মাধ্যমে আনতে হয়, এখানে বসাতে হয়। বসানোর পরে তারপরে ওনাকে 16 পূজা হয়। 16 হ্যাঁ, আর তারপরে 16 পূজা আছে, অনেক কিছু দিয়ে পূজা, মানে ওটা কি আচমন পাত্র থাকে। আমরা যেরকম 16 পূজা কীভাবে করি, আমরা সহজেভাবে করি। এই আচমন পাত্র থেকে জল নিয়ে ইদম পাদ্যম, হ্যাঁ, ওই যে বিগ্রহ, সে বিগ্রহের নাম বলি, মূল মন্ত্র বলে। তারপরে অগ্রম ওই জল নিয়ে আর ওই জলটা দিতে হয়, ওই বিসর্জন পাত্রের জলটা দিতে হয়। তো এইভাবে একবার করে এরকম পাদ্যম, তারপরে অগ্রম, তারপরে আসমন, তারপরে মধুপর্ক, তারপরে পুনরায় আসমন, তারপরে স্নান। মানুষের ওনাকে স্নান করানো হয়। মনে মানুষের স্নান করানো হচ্ছে, দুধ দই ঘি দিয়ে আমরা মানুষের স্নান করানো হচ্ছে। এই মনের সেবাটাই ভগবান বেশি গ্রহণ করে। তো ডাইরেক্ট তো আমরা করতে পারি না, যে মন দিয়ে অনেক কিছু করা যায়, মন দিয়ে অনেক ভালো রান্না করে খাওয়ানো যায়, এগুলো সেই জন্য। তখন এখানে স্নান করানো হলো, স্নান করে তারপরে অঙ্গবস্ত্র দেওয়া হলো, বস্ত্র দান করা হলো। তারপরে ইমামে আবরণানি মানে ওই যে সুন্দর অলঙ্কার দিয়ে সাজানো হলো। তারপরে গন্ধ দেওয়া হলো, ওনাকে গন্ধ দেওয়া হয়। তারপরে দেওয়া হয় ওনাকে গন্ধর পরে তারপরে ধূপ দেখানো হচ্ছে, ধূপ দেখানো হলো। ওরকম সব মানুষে ওই আসমান পাত্র থেকে জল নেওয়া হয়। তো মানুষের আমি ধূপ দেখাচ্ছি এরকম মনে করে ওই জলটা দিতে হয়, জলটা দান করতে হয়। এমনি ডাইরেক্ট ধূপও দেখানো যেতে পারে, ডাইরেক্টই করা যেতে, কিন্তু অতগুলো মানুষ পূজার সময় করা সম্ভব হয় না। হ্যাঁ, হ্যাঁ, আমরা ওরকম প্রথমে মানুষের পূজা করে নিই, তারপরে ধূপ হলো, দীপ হলো, তারপরে নৈবেদ্যম, নৈবেদ্যম দেওয়া হয়। নৈবেদ্য মানে ওনাকে নিবেদন করা হয় কিছু
মিষ্টি কিছু বস্তু নিবেদন করা হয় অর্চনের সময়। একে বলে অর্চন। অর্চন অর্চন অর্চনের আগে এই মানুষ পূজা করতে হয়, অর্চন করার সময় মানুষ পূজা করতে হয়। আমরা বিগ্রহকে স্নান করাই তো প্রত্যেক দিন, কিন্তু এই জগন্নাথের বিগ্রহকে স্নান করানো যায় না, হ্যাঁ, সেই জন্য মানুষ পূজা করতে হয়। হ্যাঁ, আমরা কাপড় দিয়ে মুছিয়ে দিই, কিন্তু এই করে দিই, বা আয়নার সামনে রেখে এরকম অনেক মন্দিরে করে। কিন্তু ওই যা ধাতুর যে বিগ্রহ, অর্চা বিগ্রহ, ওকে স্নান করানো হয়, ওকে 1600 পূজারে স্নান করানো হয়। অনেক মন্দিরে দুধ, ঘি, দই, মধু দিয়ে সব কিছু দিয়ে স্নান করানো হয়। অনেক মন্দিরে ওই মানুষে দুধ মধু দেওয়া হয়, কেন ওই দিলে তো ওইগুলো আবার মুছতে দই ঘি লেগে যায়, তো ওইকে অনেক জল দিয়ে স্নান করাতে হয়, ই করতে হয়। সেজন্য অনেক মন্দিরে অল্প সময়ের মধ্যে সেবা করতে হয়, তো পূজারি কম থাকে বলে ওরকম দেওয়া হয় না, মানুষে দেওয়া হয়। তো এইভাবে মানুষ পূজা করতে হয়। তারপরে নৈবেদ্যম দেওয়ার পরে তারপরে প্রণাম জানাতে হয়। তো এইভাবে 16টা বস্তু দিতে হয়, পাদ্যম, আসমনিয়ম, মধুপর্ক, স্নান, তারপরে অঙ্গবস্ত্র, আবরণী, এই সব 16বার পূজা করতে হয়, 16বার। একে বলা হয় মানুষ পূজা। হ্যাঁ, অর্চনের সময় মানুষ পূজাটা করতে হয়। তো আমরা এইভাবে করি। তো আমাদের প্রথম হচ্ছে, আমরা প্রত্যেক দিন সকালবেলা মন্দিরে কি করি, তাই না? মন্দিরে আমরা সকালবেলা যখন মঙ্গল আরতি হয়ে যায়, মঙ্গল আরতির পরে আমরা মন্দির বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে তখন বিগ্রহকে আমরা নিয়ে আসি। বিগ্রহকে এনে তখন বিগ্রহকে প্রথমে মানুষ পূজা করা হয়, মানুষ পূজা করা হয়। প্রথমে মানুষ, ওই যা যা বললাম, ওই 1600 পূজারে মানুষ পূজা, অনেক মন্ত্র আছে, মন্ত্রগুলি আসন শুদ্ধি, আমাদের দিগবন্ধন, আসন শুদ্ধি করা হয়, তারপর দিগবন্ধন করা হয়, ভূত শুদ্ধি করা হয়, তারপরে আত্মশুদ্ধি করা হয়। হ্যাঁ, এসব করার পরে মঙ্গল শান্তি, বিষ্ণু স্মরণ, তারপর স্বস্তিবাচক, এসব মন্ত্রের দ্বারা ভগবানের স্তুতি করা হয়। তারপরে ভগবানের ওই মানুষ পূজা শুরু করি আমরা, মানুষ পূজা। তখন ওই পাদ্যম, কত বিগ্রহ আমাদের জগন্নাথ আছে, জগন্নাথের সময় মানুষ করা হয় আলাদাভাবে, জগন্নাথকে করা হয় আলাদাভাবে, রাধা দামোদরকে করা হয় আলাদাভাবে, গৌরাঙ্গ মহাপ্রভু করা হয়, আবার আলাদাভাবে গুরুদেবকে করা হয়, প্রভুপাদকে করা হয়, আবার গুরুদেবকে, নিজের গুরুদেবকে করা হয়। তো এইভাবে আমাদের 5বার পূজা হয়। হ্যাঁ, 5বার গুরুদেব, পরম গুরু, তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা দামোদর আর জগন্নাথ বলদেব সুভদ্রা, 5বার। তো 5বার আমরা আলাদা আলাদা প্লেট থাকে, 5টা প্লেট, 5টা প্লেটে আমরা 5বার পূজা। বড় বিগ্রহ তো সব কাপড় ভিজায় মুছে দিই, ওটা না হাত দিয়ে না, কাপড় দিয়ে, কাপড় ভিজায়, গায়ে লাগিয়ে। হ্যাঁ, আমাদের শিখতে হয়, আমাদের ট্রেনিং হয়, তো পূজারি ট্রেনিং হয়, মায়াপুরে হয়, বৃন্দাবনে হয়, এগুলো। ওগুলো 15 দিনের কোর্স হয় একটা, শিখতে পারে, কোর্স হয়। না, ব্রাহ্মণ হলে, হ্যাঁ, ওটাই তো আমি বলতে চেয়েছিলাম, ওইটাই আমি ভিডিও। যারা ব্রাহ্মণ, তো আমাদের ইস্কনে একটা সুবিধা আছে কি, যারা জাত ব্রাহ্মণ, হ্যাঁ, তো জাত ব্রাহ্মণ মানে তো পূজা পাঠ করতে হলে তো ব্রাহ্মণের দরকার, পূজা পাঠ তো ব্রাহ্মণরা করবে। আমাদের মন্দিরে ব্রাহ্মণ ছাড়া পূজা পাঠ করতে পারবে না, তো সেই জন্য তো ব্রাহ্মণ দীক্ষার প্রয়োজন আছে। কিন্তু যারা ব্রাহ্মণ, প্রথম থেকে যারা ব্রাহ্মণ, জাত ব্রাহ্মণ, হ্যাঁ, তো অনেক ব্রাহ্মণরা আমাদের ইস্কন মন্দিরে আছে। হ্যাঁ, ওরা প্রথম থেকে ব্রাহ্মণ ঘরের পুত্র, তো ওরা আসে। তো ইস্কনে এসে ওরা যদি ইচ্ছা করে, সে ব্রাহ্মণ দীক্ষা নিতেও পারে, নাও নিতে পারে, আমাদের গুরুদেব বলে দিয়েছে। হ্যাঁ, যে ওটা আমাদের জীবিতের নিয়ম আছে। তো ওরা তো ব্রাহ্মণ, সেজন্য শুধু কিন্তু হরিনাম নিতে হবে, হরিনাম দীক্ষা নিতে হবে, হরিনাম দীক্ষা নিতে হবে। একবার হরিনাম দীক্ষা নিলে তারপরে ব্রাহ্মণ দীক্ষা হয়। তো ব্রাহ্মণ দীক্ষা যদি নাও নেয়, তবুও ও মন্দিরে পূজা করতে পারবে। তো আমাদের এরকম 2-3জন ভক্তকে আমি দেখেছি আমাদের ওই পুরানাঘাটে মন্দিরে, পূজারি, ওরা পূজাও করেছে, দীক্ষা নেওয়ার প্রয়োজন হয় নাই। হ্যাঁ, শিখতে লাগে, ওখানে ট্রেনিং হয়। কেউ তো অল্প কয়েকদিনে আয়ত্ত করে ফেলে, আর কেউ করে। তারপরে আমার একটা গ্রন্থ পাওয়া যায়, পঞ্চরাত্রিক বিধি অনুসারে পূজা করার নিয়ম। হ্যাঁ, না, ফিস দিতে হয়, ওগুলো বাইরের লোকেরা করতে হলে ফিস দিতে হয়, ট্রেনিং করতে হলে ফিস দিতে হয়। আর আমাদের বেশিরভাগ তো আমাদের এখানকার যারা, এরা তো আমাদের মন্দির থেকেই শিখেছে, পূজারি, আমাদের পরম্পরা, আমরা তো পরম্পরা ক্রমে
হ্যাঁ, এখানে শিখতে পারবে, ওখানে যাওয়ার দরকার নেই। মায়াপুরে থাকতে গিয়ে শিখতে হলে আপনার অনেক টাকা খরচা হয়ে যাবে, কারণ ওখানে থাকা খাওয়ার খরচা আছে একটা, প্রত্যেক দিন থাকা খাওয়ায় তো 1000 টাকা খরচা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখন ফিস দিতে হবে কত, কয় হাজার টাকা যেন নেয় ওরা, তখন নেয় ওরকম কথা। এখানে না, এখানে থাকার দরকার নেই তো, আপনি মন্দিরে আসবেন, ওখানে যারা হরিনাম নেয় তো তারপরে এমনিতেই তারা পূজা শিখে যায়, ধীরে ধীরে পূজা শিখে যায়। ওরা বইতেই আছে, নামহট্ট বলতেও আছে, দেখবে মানে ওটা সহজভাবে দেওয়া আছে কীভাবে পূজা করতে হয়, ভোগ নিবেদন করতে হয় কীভাবে, আরতি করতে হয় কীভাবে, আরতিতে কী কী লাগে সব ওখানে দেওয়া আছে, দেখবে সব দেওয়া আছে। হ্যাঁ, কয়বার ঘোরাতে হয় ওখানে সব লেখা আছে। তো ওইগুলো দেখে তখন প্র্যাকটিক্যাল যখন করতে হয় তখন অনেক প্রশ্ন জাগে, তখন মন্দিরের পূজারীদের কাছে জিজ্ঞাসা করতে হয় যে প্রভুজি আমি এইভাবে পূজা করতে চাই, তো আমি এইটা কিভাবে করব। তো এইভাবে সে শিখে যায়, কোনো অসুবিধা হয় না। আমাদের এখানে সবাই তো গৃহস্থরা বেশিরভাগ তো আমাদের কাছ থেকে শিখেছে, এরকম পরম্পরা, আমার তো পরম্পরা আমরা শিখেছি, তো আমাদের কাছ থেকে শিখে, তো এতে কোনো অসুবিধা হয় না, এটা শিখে যেতে পারে। আপনার মধ্যে প্রশ্ন জাগে প্রভুজি আমি শিখতে চাই ভোগ নিবেদন কিভাবে করতে হয়, ব্যাস একদিনকে আপনাকে বলে দেওয়া হলো যে এইভাবে করতে হয়, এই মন্ত্রগুলো আপনি মুখস্থ করুন, ব্যাস হয়ে গেল। প্রভুজি আরতিতে কী কী করব, আরতি কীভাবে করব, কী কী ঘোরাতে হয়, কী কী দিতে হয়, ব্যাস তোমার কাছে বইতেও লেখা আছে, এক জেনে নিলে যে এটার পরে এটা এটা এইটা এটা ঘুরাও, তো হয়ে গেল। শর্টকাটে সংসারে থাকলে সবসময় সহজে করতে হয়, আর মন্দিরে একটু করে করতে হয়, বেশি নিয়ম সংসারের জীবদের বেশি নিয়ম না করলেও চলে। খালি ভগবানকে ভালোবাসতে পারলেই হয়, ভালো করে ভালোবাসতে হবে, প্রেম করতে হবে, ভগবানকে ভক্তি সহকারে ভালোবাসতে হবে। এইখানে ওই ভক্তিটাই উনি গ্রহণ করে, যে আমার প্রতি ভক্তি কতটা আছে, চেষ্টা করছে কতটা, তুমি অনেক করছো সেটা দেখবে না, চেষ্টা করছো সেই চেষ্টাটাই দেখবে ভগবান। তো এখানে করো, চেষ্টা করো, ধীরে ধীরে সব সব দেখবে। অন্তর্যামী রূপে শিখায় আপনে, হ্যাঁ, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। এই আধ্যাত্মিক জ্ঞান ব্রহ্ম জিজ্ঞাসা তোমার মধ্যে খালি জিজ্ঞাসা হওয়ার দরকার আছে, জিজ্ঞাসা হলে ওই জিজ্ঞাসার যে উত্তর অটোমেটিক ব্রহ্মের মাধ্যমে আমাদের মধ্যে প্রবেশ করে যায়, আমরা পেয়ে যাই যেভাবে হোক, হয়তো আমার মাধ্যমে পেলে বা কারোর মাধ্যমে পেয়ে গেলে, বা অন্তর্যামী রূপে ভগবান তোমাকে নিজে থেকে শিখাই দেবে, বুঝতে পেরেছো তো, তুমি অটোমেটিক জ্ঞান পেয়ে যাও। আমাদের অনেক কত জ্ঞান আমরা পেয়েছি, আমাদের মধ্যে প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তর অটোমেটিক সমাধান হয়ে গেছে, এই অন্তর্যামী রূপে ওখানে শিক্ষা পাওয়া যায়। তো এখানে তুমি চেষ্টা করো, ভগবান তোমাকে এই করবে। তো পূজা করবে, তুমি চিত্রপটে পূজা করো, চিত্রপটে এখন আপাতত চিত্রপট করো না, তোমার ব্রাহ্মণ তো বিগ্রহ রাখতে পারো, কোনো অসুবিধা নাই, রাখতে পারো, তো তোমার যেখানে সুবিধা হবে। হ্যাঁ, পারবে পারবে, বিগ্রহ রাখতে পারবে, কোনো অসুবিধা নাই। মেয়েদের অনেক সময় অসুবিধা থাকে, সেই অসুবিধার সময় তবুও যদি কোনো বাড়িতে কেউ না থাকে তবুও ভগবানের সেবা পূজা বন্ধ কিন্তু মানা নাই, পূজা করতে পারবে, কারণ ভগবান কি আপনার অসুবিধার জন্য ভগবান তো না খেয়ে থাকবে না। আপনি অশুদ্ধ হয়ে গেলেন, আপনি স্নান টান করে শুদ্ধ হয়ে মন্ত্র উচ্চারণ করলেন, অন্তঃশুদ্ধি হয়ে গেল, স্নান করলেন, দেহ শুদ্ধ হয়ে গেল, তারপরে আপনি পূজা করতে পারবেন। এবার যদি বাড়িতে থাকে, হ্যাঁ, যখন আপনার কোনো অসুবিধা হলো এ করতে পারবে, এর কোনো অসুবিধা হলে আপনি করতে পারবেন। তো এরকম যদি আপনাদের তো এটা লাগে না, আমরা তো সংসারী মানুষ, হ্যাঁ, আমরা তো সংসারী মানুষ, যেমন আমার কাকি শাশুড়ি মারা গেল বা আমার বংশের মধ্যে কেউ মারা গেল, তাহলে তো আমাদের অসুস্থ পড়ে যায়, তখন আমি ঠাকুরকে কি না, ওটার জন্য ভগবানের সেবা বন্ধ হবে না, না। আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছে, প্রভুজি আমাদের বাড়িতে এই একই বাড়ি, হ্যাঁ, তার মধ্যে পুত্র সন্তান জন্ম নিয়েছে, তো পুত্র সন্তান হলে অশুচি হয়, হ্যাঁ, তো এখানে কি পূজা করা যাবে কি? তো তাদের সাজেশন দেওয়া হয়েছে কি একই ঘরের মধ্যে যেন না হয়, যে ঘরে তোমার বিগ্রহ রয়েছে ওই ঘরের মধ্যে যেন ওইটা না থাকে, আলাদা যদি ঘর থাকে, একই ঘরের মানে ওই পাশে আছে তোমরা এই পাশে আছো, তো পূজা পাঠ করা যাবে, কোনো অসুবিধা হবে না। এবার যদি কেউ দেহ রাখে, অনেক আত্মীয় স্বজনরা দেহ রাখে, তো আত্মীয় স্বজন তো অনেক দূরের কথা, বুঝতে পারছেন তো, আত্মীয় স্বজন দূরের কথা, নিজের বাড়িতে যদি কেউ দেহ রাখে, তো দেহটা যখন চলে যাবে
তারপরে তুমি ঘরটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে গঙ্গা জলে ছিটে দিয়ে পূজা করতে পারবে, করা যাবে। হ্যাঁ, ওই যে কয়দিন অসুস্থ থাকে ওই সব কিছু না, ভগবানের সেবা প্রত্যেকদিন করা যাবে।